জীবনে কোনদিন ভাবিনি যে এভাবে বউ ছেলেকে ছেড়ে আমার প্রবাস জীবনে যেতে হবে। কোনদিন ভাবিনি। আমি এখন আছি ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। 4:50 ফ্লাইট আমার। মানে আমি আসতাম না, কী হতো, নিরুপায় হয়ে আমার আসতে হলো। কারণ কিছু দেনায় পড়ে গেছি, পার্টিপত্র টাকা মেরে দিয়েছে, সেই কারণে সেই টাকাটা রিকভারি করতে হবে। কারণ আমি তো চিটিংবাজ না। যদি চিটিংবাজ হতাম তাহলে কোনো ব্যাপার ছিল না, আমি তো চিটিংবাজ না। কারণ আমার যদি কষ্ট হয়, আমি 2 বছর 3 বছর কাজ করে সবার টাকা পয়সা দেনা শোধ করে আবার নিজের মতো আমি জিরো থেকে শুরু হতে চাইছি। আমি সেই কারণে আমি আজকে সৌদিতে যাচ্ছি। আমি সৌদিতে 2 বছর 3 বছর কাজ করে আমি যা টাকা পয়সা দেনা আছে সব শোধ করব। শোধ করে নিজের জন্য বাঁচবো। এতদিন সবার চিন্তা করেছি, আর এখন কারোর চিন্তা করো, নিজের চিন্তা করো, নিজের ফ্যামিলি, নিজের বউ ছেলে চিন্তা করে বাঁচবো। তাই আমি এই জীবনটা আমি বেছে নিলাম। আজকের থেকে আমার জার্নি শুরু হলো। হয়তো যারা আমার কাছে টাকা পাবে তারা সবাই ভাবতে পারে ননি আমাদের টাকাটা মেরে দিয়ে চলে গেল, কিন্তু আমার সেটা না। আমি 2-3 মাসের মধ্যে আমি কাজ শুরু করে দেবো। তো গিয়েই 3 দিন 4 দিন পর আমার কাজ শুরু হয়ে যাবে। মোটামুটি 2-3 মাসের মধ্যে আমার ইচ্ছা আছে যারা টাকা পাবে তাদের টাকা ক্লিয়ার করব, তারপর নিজের জন্য বাঁচা শুরু করব। আমি কোনোদিন ভাবতে পারিনি আমার যে বউ ছেলেকে ছেড়ে আমার আসতে হবে। যাক, ভগবান চেয়েছিল আমার এটাই, আমি বাইরে গিয়ে কামাবো। ভগবান এটাই চাইছিল। অনেক সংঘর্ষ করেছিলাম কারখানাটা বাঁচাবার জন্য, কিন্তু পারলাম না। 2 বছর ধরে সংঘর্ষ করছি কারখানাটাকে বাঁচাবার। যেরকম কারিগরপত্র ডিস্টার্ব করলো, সেরকম পার্টিপত্র ডিস্টার্ব করলো। সব পার্টিরা টাকা মারলো, কেউ বাদ দিল না। 2-1 বাদে কেউ বাদ দিল না। আমার কপালটাই খারাপ। আমি সেই কারণেই আমি বাইরে চলে আসলাম আজকে। হয়তো ভগবান যদি মুখ তুলে তাকায়, আমার 2-4 বছরের মধ্যে আমি আবার সেই আগের জায়গায় ননি চলে আসবো। আগের ননি হয়তো ফিরে আসবো। আমি সেই জন্যই ডিসিশনটা নিলাম। যাক, কারো যদি ভিডিওটা খারাপ লাগে তারা দেখো না। যাদের ভালো লাগবে, যদি কারোর যদি ভালো লাগে, কষ্ট পাও আমার ওই কথাগুলিতে, তার জন্য আমি সরি। তাদের কাছে আমি সরি চেয়ে নেবো। জানি না ভিডিওটা কীরকম হলো, বুঝতে পারবো না। তোমাদের জন্য ছাড়লাম ভিডিওটা, তোমরা দেখো। দেখে যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক দিও। আর কি বলবো, লাইক ছাড়া তো কিছু বলতে পারবো না তোমাদের। আমি কোনোদিন ভাবিনি আমার এবার আসতে হবে বিদেশ, বউ ছেলেকে ছেড়ে। যেই মানুষটা একটা দিন বাড়ির বাইরে থাকেনি, সেই মানুষটা আজকে বিদেশ। সরি, এটা আবেগ হয়ে গেছিলো। যে তার বউ ছেলেকে ছেড়ে আসতে হবে। আমি চোখের জলটা ধরে রাখতে পারলাম না বন্ধুরা। ভগবানের ইচ্ছা ছিল আমি বাড়ির বাইরে গিয়ে ইনকাম করবো। আমার ছেলেটার জন্য খুব কষ্ট হয়। একটাই তো ছেলে। সরি তোমাদের কাছে।